ঢাকা মানিকগঞ্জ এটা করার একটা সিদ্ধান্ত নিয়েছি যে কমিউটার ট্রেন, মানে ঢাকা থেকে মানুষ তার ব্যবসা কর্ম সব কিছু ছেড়ে পাশের জেলাগুলিতে দ্রুততম সময় আসতে পারে এবং যেতে পারে। এই মুহূর্তে বাংলাদেশে 49টি জেলা আপনার রেল যোগাযোগের সাথে যুক্ত আছে। তো আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল 64 জেলাকেই আমরা রেল যোগাযোগের সাথে যুক্ত করতে চাই। সেই লক্ষ্যে নতুন আরও 10টি জেলাকে কীভাবে রেল সংযোগ বা রেল যোগাযোগ বা রেল সেবা নিশ্চিত করা যায় সে ব্যাপারে রেল লাইন এবং তার সার্ভিস প্রসারিত করবার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে এবং সেটা বাস্তবায়ন করবার জন্য একটা প্রেজেন্টেশন আগামী দিনের। দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় বড় সুখবর। সরকার আরও 10টি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে। এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন রেল সংযোগ পেতে পারে বরিশাল, বরগুনা, শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর জেলা। এতে দেশের রেল নেটওয়ার্ক আরও বিস্তৃত হবে। মন্ত্রী জানান, বর্তমানে দেশের 49টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে। সরকারের লক্ষ্য পর্যায়ক্রমে দেশের সব 64 জেলাকে রেল যোগাযোগের আওতায় আনা। এই লক্ষ্যে নতুন প্রকল্প গ্রহণের প্রস্তুতি চলছে। এছাড়া আখাউড়া সিলেট, সিরাজগঞ্জ বগুড়া রেল প্রকল্প এবং ঢাকা কুমিল্লা কর্ড লাইনের কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। সরকার বলছে, ভবিষ্যতের রেল প্রকল্পগুলো সমন্বিতভাবে বাস্তবায়ন করা হবে। অর্থাৎ রেললাইন নির্মাণের পাশাপাশি একই প্রকল্পে লোকোমোটিভ ও বগির ব্যবস্থাও থাকবে, যাতে দ্রুত ট্রেন চলাচল শুরু করা যায়।